রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? ম্যাথমেটিক্স 2 সাবজেক্টের রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং সমাধান সহ দিব ইনশাল্লাহ। এবং এখান থেকে যে প্রশ্নগুলো করাবো ইনশাল্লাহ এখান থেকে আপনারা সর্বোচ্চ কমন পাবেন ইনশাল্লাহ। যারা ক্লাসটিতে যুক্ত হবেন আলহামদুলিল্লাহ, শুরু থেকেই সম্পূর্ণ ক্লাসটা করার জন্য অনুরোধ করা হলো আপনাকে। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটা করবেন। ম্যাথ সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ এবং এই সাবজেক্টে স্টুডেন্টদের বেশি রেফার্ট আসে। এই জন্য আমরা এই ক্লাসটা আরও ইফেক্টিভ করার জন্য আপনার রচনামূলক প্রশ্নগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে আপনাকে শেখানোর চেষ্টা করব। এখান থেকে আপনি খুব সহজেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন আলহামদুলিল্লাহ, লাইভটা শেয়ার করবেন এবং আপনারা তৃতীয় সেমিস্টারের সম্পূর্ণ কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। তৃতীয় সেমিস্টারের কোর্সে ভর্তি সম্পর্কে জানতে আমাদের পেজে নক করবেন এবং যারা লাইভটা বেশি বেশি শেয়ার করবেন তারা আমাদের কোর্সে সহজেই ভর্তি হতে পারবেন এবং ডিসকাউন্ট পাবেন। এবং যারা 150টারও বেশি শেয়ার করবেন তাদের জন্য আমাদের তৃতীয় সেমিস্টারের কোর্সটা ফ্রি থাকবে। দেখেন, আমাদের একটা সম্পূর্ণ সেমিস্টার ফ্রি পড়তে পারবেন শুধু আপনি শেয়ার করে। ঠিক আছে? আমার কথা কি শোনা যায়? আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনাদের ডিপার্টমেন্টগুলো কমেন্ট করবেন ইনশাল্লাহ। আপনারা আজকে ম্যাথমেটিক্স 2 থেকে যেই ম্যাথগুলো শিখবেন আপনার পরীক্ষাতে ইনশাল্লাহ কমন পাবেন। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, লাইভে যারা যুক্ত আছেন আপনারা আপনাদের ফ্রেন্ড এবং সহপাঠীদের মেনশন করুন এবং তাদেরকে লাইভটা বেশি বেশি শেয়ার করেন। দেখেন, আপনাদের ভালোর জন্যই কিন্তু আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করতেছি। সেক্ষেত্রে আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমরা আরও বেশি সাপোর্ট দিতে পারবো আপনাদের। আশা করি আমরা বোঝাতে পেরেছি। আর আমি এতটুকু নিজের দিক থেকে শিওর হতে পারি এবং বলতে পারি আপনাদের মিঠু ভাইয়া আপনাদের জন্য সর্বোচ্চ সাপোর্ট দিবে সব অবস্থায় ইনশাল্লাহ। আর নেক্সটে আপনারাও পাবেন এবং আপনাদের যারা জুনিয়র আসবে তারা আরও বেশি সাপোর্ট পাবে ইনশাল্লাহ। সবাই একটু নিজ নিজ ডিপার্টমেন্টগুলো কমেন্ট করবেন এবং আমার কথা স্পষ্ট ক্লিয়ার শোনা যায় একটু জানাবেন সবাই। আর আমি আপনাদের গুরুত্বপূর্ণ সময়গুলো বেশি সময় নিব না, কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করব ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য। এবং যারা পূর্বের ক্লাসগুলো দেখেন নাই তারা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। দেখেন, আপনি একা একা 5টা ম্যাথ করার থেকে আপনি যদি ক্লাসটা দেখে ম্যাথগুলো করেন তাহলে আপনার জন্য খুব বেশি ইফেক্টিভ হবে এবং পরীক্ষার খাতায় খুব ভালোভাবে আপনি লিখতে পারবেন ইনশাল্লাহ। আজকে আমি ম্যাথ বই জাস্ট দেখাইছি, কিন্তু আজকে মনে করেন যে আপনার পরীক্ষার প্রশ্নে এই প্রশ্নগুলো আসছে আমি সমাধান করে দিচ্ছি। এইভাবে ক্লাসটা আপনারা দেখেন, ঠিক আছে? কারণ আমি চাই অন্তত আপনার পরিবার থেকে এতটুকু একটা হাসি আসুক যে আমার মেয়েটা পাস করছে, রেফার্ট আসে নাই। কারণ রেফার্ট আসলে অনেক ঝামেলা, এবং এই ঝামেলাটা এমন, সাপোজ আপনি একটু চিন্তা করেন আপনার এই সেমিস্টারে আল্লাহ না করুক 2টা সাবজেক্টে রেফার্ট আসছে, তাহলে পরবর্তীতে আপনার 6টা সাবজেক্ট থাকলে আপনার 8টা সাবজেক্ট হয়ে গেল এবং আপনার এক্সট্রা একটা টাকা খরচ হবে এবং মানুষের একটা চাপ বাড়বে এবং আপনি পরিবারের কাছে রেজাল্টের কথা বলতেও পারবেন না। কিন্তু আপনি এই কিছু একটা সময় 8 তারিখে পরীক্ষা হইলে আপনার এই কিছু সময় একটু পরিশ্রম বেশি করেন, আপনি দেখেন কি হবে। একটু পরিশ্রম বেশি করলে কি এমন হবে? করেন না পরিশ্রম, একটা ভালো ফলাফল হোক, তাহলে আলহামদুলিল্লাহ না? আপনারা যারা যুক্ত আছেন দয়া করে আপনাদের ডিপার্টমেন্টগুলো কমেন্ট করবেন। আর এতটুকু আপনাদেরকে বলবো, আমরা আসলে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্যই কিন্তু আমাদের সময় ব্যয় করে
রিসার্চ করে আপনাদেরকে আমি প্রশ্নগুলো দাগাই এবং প্রশ্নগুলো দিয়ে শর্ট সাজেশন তৈরি করে আপনাদেরকে দেই এবং সেই অনুযায়ী আপনাদের পড়াই এবং সেই অনুযায়ী আপনাদেরকে রচনামূলক প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই বুঝেন না, আমরা ক্লাসে সমাধান করে দেওয়ারও চেষ্টা করতেছি। এটা এখান থেকে আপনি যেন উপকৃত হন, এতটুকু মাথায় রাখতে হবে। এটা আমাদের শর্ট সাজেশন, আমরা তো বোর্ড প্রশ্ন দিচ্ছি না আপনাকে, আর আমরা কোনো কারিগরি বোর্ডের সাথে কোনো জড়িতও না এবং প্রশ্নকর্তাদের আমরা চিনিও না, জানিও না। সেক্ষেত্রে আমরা কি আইডিয়া এবং আমাদের দক্ষতা থেকে আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছি, আপনারা এখান থেকে কমন পাবেন। বিগত যে পরীক্ষাগুলো হয়েছে, যারা আমাদের শর্ট সাজেশন সংগ্রহ করছেন এবং পরীক্ষা দিয়েছেন, স্টুডেন্ট আছেন ভর্তিকৃত, সবাই আলহামদুলিল্লাহ কমন পেয়েছেন। বিশেষ করে আমি ইংরেজি 2 এর কথা বলি, সবাইকে বলছিলাম এই সাবজেক্টে প্রশ্ন প্যাটার্নটা এভাবে ঘুরে দিতে পারে। দেখেন প্রশ্ন প্যাটার্ন হুবহু কমন আসছে এবং সিন প্যাসেজ হুবহু কমন এবং যে আমাদের ডায়লগটা আসছে কমন এবং গ্রামার পার্ট, ওভারঅল একটা ভালো রকম একটা কমন আসছে। প্রায় 52 মার্ক কমন পাইছেন, প্রমাণ সহ দেওয়া আছে। কিন্তু আপনাকে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে পড়তে হবে, কারণ বাংলা ভাষাটা আমাদের যেমন মাতৃভাষা, যেই আসুক আমরা গুছিয়ে লিখতে পারি, কিন্তু ইংলিশে যেটা আসুক আমি যদি বানানই না করতে পারি, ওই মানেটাই না বুঝি, তাহলে লিখবো কি? পড়াশোনা না করে আপনাকে আমি যতই সাজেশন দিই, যতই বলে দিই এই ম্যাথটা আসবে ওই ম্যাথটা আসবে, আপনি যদি প্র্যাকটিস না করেন, নিজে থেকে না বুঝে পড়েন, একটা ম্যাথও করতে পারবেন না। ভাই সত্য কথা, তিতা হলেও সত্য। আমার ভয়েস শুনতে পাচ্ছেন আপনারা? আমি যে আপনাদের এই কথাগুলো বলতেছি, আমি কি একাই বুঝতেছি না আপনারাও বুঝতে পারতেছেন? আর এতটুকু আল্লাহ ভরসা রাখেন, আমি যে ম্যাথগুলো করাবো আল্লাহর মধ্যে কমন পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর যারা আমাদের শর্ট সাজেশন অনুযায়ী পড়ছেন এবং কোর্সে অংশগ্রহণ করে আছেন, তাদের তো আমি মনে করি একটা ভালো রেজাল্ট হবে এবং একটু প্রিপারেশন নেন। আর যারা আমাদের 3য় পর্বের সবগুলো সাবজেক্টের কোর্সে অংশগ্রহণ করতে চান, একটু কমেন্ট করে সাড়া দিবেন। আশা করি আপনাদের জন্য সবার থেকে একটা ভালো কিছু দিব আমরা, কারণ আমরা অল্প শিক্ষার্থী পড়াবো, কিন্তু আমরা ভালোভাবে তাদেরকে সাপোর্ট দেব। শুধু পড়াতেই পারলেই যে একটা টিচার হওয়া যায় অথবা পরীক্ষায় পাশ করলে যে স্টুডেন্ট হওয়া যায় এমন না। আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব থাকা লাগবে, আপনার মধ্যে অশ্লীলতা পরিহার করা লাগবে এবং এটা কি ভালো একটা মনুষ্যত্ব বোধ তৈরি হবে। শুধু পড়াশোনা A+ পেলে অথবা একটা ভালো রেজাল্ট করলে আপনি একজন ভালো মানুষ বা ভালো ছাত্র হিসেবে গণ্য হতে পারবেন না, আর এটা আপনার সফলতা না। আপনার মধ্যে একটা উত্তম চরিত্র তৈরি হতে হবে, আপনার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকবে। নিজেকে এইভাবে তৈরি করেন যে ফানি অথবা গান বাজনা কোনো মজার নিতে যাই যেন আমি অশ্লীলতার মধ্যে ঢুকে না যাই, ডুবে না যাই, অশ্লীলতা থেকে দূরে থাকি আর পড়াশোনায় মনোযোগ দিই। আর আমরা স্টুডেন্টদেরকে ওইভাবেই সাপোর্ট করি, তারা দিনের পথে থাক এবং পড়াশোনা ওইভাবে করুক এবং পরিবারের প্রতি তাদের যে একটা দায়িত্ব আছে সেটা তারা অনুভব করতে পারুক এবং তারা ওইভাবে বুঝেই পড়াশোনাটা করুক এবং মা বাবার কষ্টের টাকা যেন বৃথা না দেয় এবং তারা যেন সময়গুলো অনর্থক কাজে ব্যয় না করে এবং তারা পাপে না ডুবে পাপ থেকে পরিহার হয়ে যেন পাপ থেকে বেঁচে থাকতে পারে, এমন কিছু করুক, ঠিক আছে? অনেক কথাই বলে ফেললাম, এখন আমরা ম্যাথ দেখবো ইনশাল্লাহ। আর ম্যাথমেটিক্স 2 আপনারা যেটা ভাবেন, আমি একটু বিষয় ক্লিয়ার যদি করি, সাপোজ একটা চিন্তা আপনি একটু করেন তো, আপনাকে আমি একটু বলি। এখানে আমার কয়টা অধ্যায় আছে ভাইয়া? 15টা প্লাস 15টা অধ্যায় আছে, তাই না? প্রতিটা অধ্যায়ে কিন্তু আপনার 100 থেকে মানে 150-এরও বেশি ম্যাথ আছে। তাহলে দেখেন, আপনি প্রতিটা অধ্যায় থেকে 15টা অধ্যায় থেকে আপনি একটা অধ্যায় থেকে যদি আপনি 2টা করে পড়েন, অতি সংক্ষিপ্তর কথা বলতেছি, তাও কিন্তু আপনার 60টা হবে, ঠিক আছে? 30টা হবে। অতি সংক্ষিপ্ত 30টা, সংক্ষিপ্ত কয়টা হবে? 2টা করে পড়লে সেটাও 30টা হবে। রচনামূলক যদি আপনি একটা করেও পড়তে চান সেক্ষেত্রে কিন্তু 15টা হবে। তাহলে আমাদের কয়টা হলো বলেন? প্রায় 75টা প্রশ্ন হলো। তবুও কিন্তু আমাদের কাছে শর্ট মনে হবে যদি আমরা না পারি, না পড়ি। এজন্য কি আমাদেরকে পড়তে হবে। আর আমি বিশেষ করে আপনাদেরকে ফোকাস দিতে বলবো রচনামূলকগুলো আর অতি সংক্ষিপ্ত। আর আমি সবসময় স্টুডেন্টদেরকে ভালো উপদেশ যেটা দিই, আপনি পরীক্ষার খাতায় অ্যান্সার করার ক্ষেত্রে প্রতিটা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবেন যতটুকু পারেন, এবং আপনি পড়ার ক্ষেত্রে, প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে একটা অধ্যায় বের করার পরে আগে অতি সংক্ষিপ্ত পড়েন,
তারপরে রচনা সংক্ষিপ্ত পড়বেন, তারপরে ইভেন রচনামূলক পড়বেন। কারণ আপনার অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মিলেই রচনাগুলো তৈরি হয়। কারণ আপনি দেখেন ম্যাথের ছোট ছোট টার্মগুলো দিয়ে কিন্তু একটা বড় ম্যাথ হয়। বড় ম্যাথ মানে আহামরি কঠিন না, ছোট ছোট টার্মগুলো দিয়েই বড় হয়েছে, তাই না? আচ্ছা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন এবং আমি যেগুলো বলছি বুঝতে পারছেন? যদি বুঝেন তাহলে একটু সাড়া শব্দ করেন। আর আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, আজকে ঠান্ডা লাগছে আর কি। আর অ্যাকচুয়ালি শীতের সময় আসলে একটু ঠান্ডা লেগেই থাকে এরকম ভাব, কারণ ঠান্ডা পানি তারপরে সবসময় এটা ইয়া থাকে, এই জন্যে আর কি। কারণ আমরা যখন ফজরে উঠি তারপরে এসা মানে একটা ঠান্ডার পরিবেশে থাকে, পানিতে অনেক ঠান্ডা থাকে, এজন্য একটু ঠান্ডা লাগে আর কি, সমস্যা নাই, আল্লাহ ভরসা। এখন আপনারা দেখেন প্রথম অধ্যায় কি করাবো। স্যার অনেকেই বলতে পারেন ভাই আমার কোন কোন অধ্যায় থেকে রচনামূলক থাকবেই। দেখেন বিশেষ করে আপনার 12 নম্বর অধ্যায় থেকে 2টা 3টা থাকেই রচনামূলক, ঠিক আছে। 7 অধ্যায় থেকে থাকেই, 2 3 থাকেই, মানে 2 3 7 12 13 থাকে, হ্যাঁ। কিন্তু আপনাকে বিশেষ করে পড়তে হবে, জানতে তো হবে। আচ্ছা ভাই 1 নম্বর অধ্যায় থাকে না আংশিক ভগ্নাংশ, হ্যাঁ ভাইয়া থাকে, সমস্যা নাই। আমি একটা নিয়ম যদি শিখি তাহলে অনেকগুলো পারবো, এবং আমি স্টুডেন্টদেরকে এই অধ্যায় থেকে 4টা নিয়ম শিখাইছি। এখান থেকে আপনার যেই আসুক, মানে কি এটা শর্টকাটে যদি বলি, যে কোনো ভগ্নাংশের হরে একঘাত বা দ্বিঘাত থাকলে, একঘাত থাকলে পুনরাবৃত্তি হলে, দ্বিঘাত থাকলে পুনরাবৃত্তি হলে, এইটাই বুঝলে অনেক সহজ, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে আমাদের যে 1 নম্বর অধ্যায় আছে, এখানে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, এই ম্যাথটা দেখে সবার কি মনে হচ্ছে, সবাই পারেন? আচ্ছা, আমরা যারা লাইভে যুক্ত আছি, লাইভটা একটু শেয়ার করব সবাই, ঠিক আছে। আমাদের ফ্রেন্ড এবং বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করব। দেখেন আমাদের শেয়ার অপশন আছে, এখান থেকে আমরা শেয়ার করব। আর আমাদের 3য় পর্বের কোর্সে যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন, ডিসকাউন্টে অংশগ্রহণ করতে পারবেন, এবং আপনাদের উপরে এখন কোনো চাপ নাই। আপনি অংশগ্রহণ করতে আগ্রহী থাকলে আমাদেরকে নক করে রাখবেন, ঠিক আছে। আমরা আপনাদেরকে স্পেস দেব এবং স্পেশালি ডিসকাউন্ট দিয়ে ভর্তি করব, ঠিক আছে। আপনাদের কোনো টেনশন নাই এবং আপনাদের কোনো মানসিক চাপ নাই যে এখনই ভর্তি হইতে হবে অথবা এখনই টাকা দেওয়া লাগবে, এমন না। আমরা শুধু জানতে চাচ্ছি যে আপনারা কারা আগ্রহী আছেন আমাদের এডুকেয়ারের সাথে যুক্ত হতে এবং এডুকেয়ারের কোর্সে এনরোল করতে। এবং আপনারা এখান থেকে প্রথম থেকে একটা সর্বোচ্চ ভালো সাবজেক্টগুলো যেগুলো আছে আমাদের, ভালো বলতে গেলে আমি এটা বলেছি, যেমন ম্যাথমেটিক্স 3 আমাদের হার্ড মনে হয়, কঠিন মনে হয়। 2 যারা পারেন না তাহলে 3-তে তো আরো সমস্যা। আমরা প্রথম থেকে এগুলোকে সাপোর্ট দিব এবং এখান থেকে পড়াবো, এজন্য সহজে আপনাদের গুরুত্ব সহকারে আপনারা পড়তে পারবেন। এইভাবে আপনার প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হবে। আপনারা যারা আগ্রহী আছেন একটু কমেন্ট করবেন, এখন যারা ভিডিও দেখছেন তারা কমেন্ট করেন, পরবর্তী যারা দেখবেন তারাও কমেন্ট করেন, অথবা আমাদের পেজে নক করবেন। আর আপনাদের আগ্রহের প্রতি এবং আপনারা যারা আহ, কোন ডিপার্টমেন্টগুলো বেশি আছে আমরা সেইভাবে কোর্সগুলো সাজাবো। কিন্তু এবার আমরা আশা করতেছি প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কোর্স রাখবো 3rd সেমিস্টারের জন্য। আচ্ছা, যারা আমরা লাইভে যুক্ত আছি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় এখন শীত কেমন একটু বলেন তো? শীত লাগে আপনাদের? শীতের পোশাক পরতে হয় না এমনিতেই স্বাভাবিক পোশাক পরলেই হয়? আর ম্যাথ নিয়ে কাদের একদম খুবই মাথা ব্যথা যে আমি পাস করব কিনা। আমরা লাইভে যারা যুক্ত আছি একটু লাইভগুলো একটু শেয়ার করব। আমাদের বিভিন্ন পলিটেকনিক গ্রুপ আছে এবং নিজস্ব গ্রুপ আছে এবং আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সবার সাথে আমরা লাইভটা শেয়ার করব ইনশাল্লাহ।
আপনারা সবাই চুপ করে আছেন নাকি? আচ্ছা, আপনারা যারা এখন কোর্সে অংশগ্রহণ করবেন এবং কোর্স ফি নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। শুধু আপনার মতামতটা দিন যে আমাদের কোর্সে কারা এনরোল করবেন এবং কারা অংশগ্রহণ করতে চাচ্ছেন অথবা ভাবতেছেন। আমরা সবার জন্য একটা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আমরা সব কিছু রাখবো, ঠিক আছে? এবং আপনারা এখান থেকে এত পরিমাণ সাপোর্ট পাবেন যেটা বলার মতো না। আর ইভেন আপনাদেরকে একটা আমি হিন্টস দেই, সেটা হলো আমরা কিন্তু এইভাবে লাইভ ক্লাস নিব না, আমরা হচ্ছে গুগল মিটের মাধ্যমে ক্লাস নেব আপনাদের, যেখানে টিচারের সাথে প্রশ্ন, তথ্য, কথা আদান প্রদান করে আপনি ক্লাসটা করতে পারবেন। এই লাইভে আমি ক্লাস নিচ্ছি খুবই কম নেই, কারণ লাইভে ক্লাস নিলে কি হয়, স্টুডেন্টদের থেকে আমি কথা নিতে পারি না, তারা কমেন্ট করা লাগে, এটা অনেক সমস্যা। এবং তার ভাব প্রকাশটা যদি না করতে পারে তাহলে সে কিভাবে শিখবে? আমি বলেই যাচ্ছি, সে শুনেই যাচ্ছে, প্রকাশ না করলে হবে? লিখে আর কতটুকু প্রকাশ হয়? এজন্য আমাদের ক্লাসগুলো সবগুলো গুগল মিটের মাধ্যমে হয়, এবং যেখান থেকে আপনি প্রশ্ন আদান প্রদান করে অ্যানিমেশন অথবা ছবি, স্ক্রিন শেয়ার সব মাধ্যম দিয়ে ক্লাসগুলো করতে পারবেন। কোর্স নিয়ে টেনশন নাই, যারা আগ্রহী আছেন আমাদের পেজ অথবা কমেন্ট বক্সে একটু জানাই রাখবেন, তাহলে আপনাদের জন্য সুযোগ সুবিধা বেশি থাকবে এবং ডিসকাউন্ট থাকবে। আর যারা লাইভটা শেয়ার করতেছেন, শেয়ার করতে থাকেন, আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এই ম্যাথটা দেখি আমরা, এত কথা না বলি এখন দেখেন এই ম্যাথটা যদি আমরা দেখি। আচ্ছা, যারা আমরা লাইভে যুক্ত আছি তারা কি টেবিলে খাতা কলম নিয়ে চেয়ারে বসছেন? না শুয়ে শুয়ে লাইভটা দেখতেছেন? আশা করি খাতা কলম নিয়ে বসলে আপনার লাভবান হবেন। আচ্ছা, এই ম্যাথটা দেখেন তো, আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা এটা কিভাবে পারবো এবং কিভাবে করব? আমার মাথায় কিভাবে চিন্তা আসবে যে ম্যাথটা কোথা থেকে আসলো, আমরা কি লিখবো? খেয়াল করেন, আমাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, এখানে আছে কি? আমার কোনটা লব আর হর তো চিনি, আমি স্টুডেন্টকে মজার ভাবে বলি যে লবটা কি, আমার উপরেটা, হর নিচে। কেন ভাইয়া? কারণ হর, তাই না? এই যে র, দেখেন র এর নিচে একটা ফোঁটা না? আর লব, বয়ের নিচে কোনো ফোঁটা আছে? নাই। তাহলে লব আমাদের উপরে আর নিচে আমাদের হর। অনেকে প্যাচ লাগাই দেন এই জন্য আর কি, ঠিক আছে? তাহলে এখানে আমার লবের সাথে কোনো সম্পর্ক নেই, হর নিয়ে সবসময় কাজ। আমার আছে কি 6 - 3 ভাগ x+1 হোল স্কয়ার ইন্টু x-2, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে ভাইয়া এটা আমরা কিভাবে করব? দেখেন, এই ম্যাথটা করার সময় আপনি যেভাবে করবেন, আমরা যে নিয়মগুলো দিয়েছিলাম, যদি একঘাত সমীকরণ হয় এবং উৎপাদকের কোনো পুনরাবৃত্তি হয় তাহলে এক নিয়ম, পুনরাবৃত্তি না হলে আর এক নিয়ম, আবার যদি দ্বিঘাত হয় তাহলে এক নিয়ম, এবং দ্বিঘাত হওয়ার পর যদি পুনরাবৃত্তি হয় উৎপাদকের তাহলে আমরা আর এক নিয়ম। তাহলে এখন এই জায়গায় খেয়াল করেন, 6x - 3 ভাগ x+1 হোল স্কয়ার ইন্টু x-2, এটা কোন ঘাত আর কিভাবে একটু বলেন? তাহলে এরকম যদি আমার থাকে তাহলে আমার নিয়ম অনুযায়ী আমি কি লিখতে পারবো? প্রথমে আপনি এইভাবেই করবেন যে সমাধান, দেখেন ক্লিয়ার দেখা যায় কিনা, আমার কথা শোনা যায় কিনা একটু জানাবেন। আচ্ছা, আমরা যারা লাইভে যুক্ত আছি একটু জানাবো আমরা, হ্যাঁ? দেখি আপনারা কে বেশি কমেন্ট করতে পারেন, আপনাদের মধ্যে কারা বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন। সমস্যা নাই, আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে এবং ডিসকাউন্ট থাকবে কোর্সে ইনশাল্লাহ। আর যারা 150টা প্লাস শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাদের জন্য তৃতীয় সেমিস্টারের কোর্স ফ্রি থাকবে ইনশাল্লাহ। এটা খুবই সহজ, ঠিক আছে? তাহলে দেখেন, আংশিক ভগ্নাংশে প্রকাশ করো 6x - 3 ভাগ x+1 হোল স্কয়ার x-2। এই ম্যাথটা যখন আমার প্রশ্নতে আসলো আমি কি করব? প্রথমে সমাধান লেখার পর আমি লিখবো এইভাবে যে মনে করি, কি ভাই মনে করি যে পরীক্ষায় পাশ করব, ঠিক আছে? এটাই মনে করলাম। তা মনে করি 6x - 3 ভাগ x+1 হোল স্কয়ার x-2। এটা লেখার পরে আমরা এটা দেওয়ার পরে এ ভাগ একটা উৎপাদক কি আছে, x+1 হোল স্কয়ার। x+1 হোল স্কয়ার মানে কি দুইটা আছে না? তাহলে আমার দেখেন তো এখানে এটা কিভাবে আমি লিখতে পারি। আমি এটা লিখলাম x+1, ঠিক আছে, প্লাস p ভাগ
এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর একটা কি বাকি আছে এক্স মাইনাস টু, তাহলে নিয়ম অনুযায়ী প্লাস সি ভাগ এক্স মাইনাস টু। ওকে, আচ্ছা এই লাইন নিয়ে কারো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে একটু বলবেন। এখন আমরা যেটা করব, এই নিয়মেই উভয় পক্ষকে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এবং এক্স মাইনাস টু, এখানে দেখেন তো আমাদের নিচে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আর এক্স মাইনাস টু, তাহলে এই দুইটা দেখেন তো একই, তাহলে এখান থেকে একটা, আমাদের এখানে কি এক্স মাইনাস টু আর একটা, তাহলে আমরা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই। হ্যাঁ, উভয় পক্ষকে এক্স এত দ্বারা গুণ করে পাই। আচ্ছা, যারা সালাম দিছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সবার জন্য দোয়া এবং শুভকামনা। পরীক্ষায় ভালো করার জন্য আমাদেরকে অবশ্যই একটু কষ্ট করা লাগবে, কারণ কষ্ট মোজাহেদার মধ্য দিয়েই ভালো কিছু আসে, ঠিক আছে? সফলতা এত সহজ নয়। আমি বলবো এই কয়টা রাত অথবা দিন বলেন, একটু ভালোভাবে প্রিপারেশন নেই, প্রিপারেশন নিয়েই পরীক্ষা দিলে কেবল আমি ভালো ফলাফল পাবো। তাহলে এখন দেখেন, এটা যদি আমরা বুঝি, তাহলে আমি বলছি কি উভয় পক্ষকে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু দ্বারা গুণ করে পাই। তাহলে এখন এটা উভয় পক্ষকে, এই পক্ষ এবং এই পক্ষ, তাহলে আমি একটু ভেঙেই করাই, পরে আপনারা শর্ট করে নিতে পারবেন। তাহলে এইটার সাথে আমি কাহে গুণ দেবো এইটা, তাহলে আমি একটু লিখি 6x মাইনাস থ্রি ভাগ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস টু, এটার সাথে কাকে গুণ দিব, গুণ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু, তাই না? তাহলে ভাইয়া এটা লিখলেন, এই পক্ষ গেল, তাহলে আমার এই পক্ষতে আবার কি হবে, ভেঙে ভেঙে করতেছি। হ্যাঁ, এ প্লাস এক্স প্লাস ওয়ান খাতায় তো আটবে না, ঠিক আছে, তারপরেও করি। হ্যাঁ, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু, এবার আছে কি বি, তাহলে প্লাস বি ভাগ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু প্লাস সি ভাগ এক্স মাইনাস টু। আচ্ছা, ইন্টু মানে উপরের সমস্যা নেই, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু। ওকে, আমরা এতটুকু সবাই বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এই লাইনগুলো আমরা বুঝতে পারছি। তাহলে এখন দেখেন আমরা এই লাইনের পরের লাইনটা কিভাবে লিখবো, ঠিক আছে? তাহলে ভাইয়া আমাকে একটু বলেন তো, এখানে একটা যেমন কাটাকাটি হয় না, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু কাটা, তাহলে আমার থাকে কে 6x মাইনাস থ্রি, আর এখানে একটু খেয়াল করেন এবার কে থাকবে, এ ভাগ এক্স প্লাস ওয়ান
ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু। তাহলে এক্স প্লাস ওয়ান একটা, এখানে আছে দুইটা, একটা কাটলে আমার এখানে থাকবে কি এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা কি লিখতে পারবো, এ ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। এবার এই লাইনে আসি, প্লাস বি ভাগ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা কাটা এটা কাটা, তাহলে আমার কি থাকবে এক্স মাইনাস টু। তাহলে বি ইন্টু আমার সাথে থাকছে কিটা এক্স মাইনাস টু, প্লাস সি ভাগ এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে এটা এটা কাটা, তাহলে আমার থাকছে সি এর সাথে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। দেখা যায় ক্লিয়ার? সম্পূর্ণ দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা এখন এই লাইন থেকে আমরা এখন কি লিখতে পারবো একটু খেয়াল করেন। আমাদের যে নিয়ম অনুসারে আমি আপনাদের যেটা বলবো, এখন একটু জিনিস খেয়াল করেন। আমি এক্স এর মান এখানে কত বসালে এটা জিরো হবে বলেন তো? এখানে যদি আমি মাইনাস ওয়ান বসাই এক্স এর মান, তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাট এটা জিরো, তার মানে পুরোটা জিরো হয়ে যাবে। এটা জিরো হলে আমরা কিসের মান পাবো? বি এর মান পাবো, এবং এখান থেকে সি এর মান, তাই না? তাহলে যে কোনো একটা মানকে জিরো করলে আমরা বাকি মানগুলো পাবো। তাহলে আমরা সেটাই করি। ভাই আমি এটা কিভাবে বুঝবো, এখানে আপনি ধরে নিলে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে খেয়াল করেন 1 নম্বর সমীকরণে 1 নং সমীকরণে x ইকুয়াল টু মাইনাস ওয়ান বসাই, ঠিক আছে, অথবা বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে আমি x ইকুয়াল টু মাইনাস ওয়ান বসান, তাহলে আমার কি হবে একটু খেয়াল করেন তো। x যেখানে আছে সেখানে সেখানে আমি কি বসাচ্ছি মাইনাস ওয়ান, তাহলে এখানে একটু খেয়াল করেন, এবার কি পাবো 6 ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি এখানে বসালাম। বুঝতে পারছি আমরা? যদি বুঝি তো পরেরটা দেখেন, a ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এক্স এক্সের জায়গায় কি মাইনাস ওয়ান মাইনাস টু, ঠিক আছে, প্লাস বি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু, প্লাস সি মাইনাস ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখেন তো এই লাইন থেকে আমরা কি লিখতে পারি। এখানে আমার ছিল কে 6, তাহলে মাইনাস 6 মাইনাস 3, তাহলে আমার কত হবে মাইনাস 9। বুঝতে পারছি আমরা মাইনাস 9 কিভাবে আসলো? এখন দেখেন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটা কাটলে আমাদের কি হয়ে যাবে জিরো, তাহলে এটা জিরো মানে কি টোটালটা জিরো হয়ে গেল। তাহলে আমার কি জিরো লেখার দরকার আছে, আমি লিখলাম বি মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে এখানে আমার কি হচ্ছে মাইনাস থ্রি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমার এখানে মাইনাস থ্রি। ঠিক আছে, থ্রি বি। এখানে খেয়াল করেন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে জিরো, জিরোর পরে যাই হোক, তাহলে এটাও কি জিরো হয়ে যাচ্ছে, প্লাস জিরো। ঠিক আছে, আমি এতটুকু বোঝাতে পারছি আপনাদের? দেখেন আপনারা কি বুঝলেন না আমি একাই বুঝলাম? আচ্ছা, তাহলে আমি একটু লিখে দিই, মাইনাস নাইন ইকুয়াল টু মাইনাস থ্রি বি পাইছি। ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে বি সমান কি পাবো মাইনাস নাইন ভাগ থ্রি, আলটিমেটলি আমি কি পাবো থ্রি পাবো, তাই না? তাহলে বি এর মান আমরা কত পাইলাম থ্রি। বি এর মান তো থ্রি পাইছি, তাহলে এখন 1 নম্বর সমীকরণে এক্স এর মান যদি টু বসাই, তাহলে আমি আবার মান পাবো না? হ্যাঁ ভাই পাবো, তাহলে সেটাই করি। 1 নং এক্স ইকুয়াল টু টু বসাই। এবার কিন্তু এত ভেঙে ভেঙে করবো না, হ্যাঁ, এই সমীকরণে জাস্ট আমি এক্স এর মান এই জায়গায় 6x আছে না, এক্স এর জায়গায় টু বসাবো, আবার এক্স প্লাস ওয়ান না টু বসাবো, এখানে এক্স মাইনাস টু না, তাহলে এক্স এর মান টু মাইনাস টু, তার মানে কি এটা জিরো হয়ে যাবে প্লাস টু আর মাইনাস টুতে। তাহলে আমরা দেখি এখন কত হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন আমি এক্স 1 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু টু বসাবো,
যদি আমি 2 বসাই ভাইয়া তাহলে কিভাবে পাবো? তাহলে আমরা দেখি এখান থেকে, এখানে আমরা 2 বসাচ্ছি, দেখেন তো 6 আর 2 আছে, তাহলে 6 দুগুণে 12 মাইনাস 3, তাহলে আমার কত আসবে? 9। তাহলে আমরা পাবো কি 9 ইকুয়াল এ 2 প্লাস 1 3, আর এখানে কি 2 মাইনাস 2 0, তাহলে এটা কি 0 হয়ে যাচ্ছে টোটাল। আর এখানে দেখেন তো 2, তাহলে আমাদের এখানেও 0 হয়ে যাচ্ছে 2 মাইনাস 2, তাহলে আমরা এখানে কার মান পাইতেছি? শুধু সি এর মান। তাহলে আমরা এখানে 2 আর প্লাস 1, তাহলে 3, 3 এর পরিষ্কার দিলে 9, তাহলে আমরা এখানে পাবো কি 9c। ঠিক আছে, তাহলে আমার সি এর মানটা এখন কিভাবে পাবো ভাইয়া? তাহলে সি ইকুয়ালটা আমি কি লিখতে পারবো? 9/9, তাহলে সি এর মান 1। তাহলে আমরা বি এর মানও পেয়েছি, সি এর মানও পেয়েছি, এতটুকু বুঝতে পারছি বি আর সি এর মান। আচ্ছা, এখন একটু সমীকরণটা চোখের পলকে দেখে নেন, ঠিক আছে, এক ঝলকে যা হয়। দেখার পরে, আচ্ছা এমন একটা পেজে লিখছি, ছোটবেলায় এভাবে পড়তাম, হ্যাঁ, পেজ ভাঁজ করে এই পেজে চলে যেতাম, এইভাবে লিখতাম। তাহলে এখন খেয়াল করেন এখানে, তাহলে আমি কি লিখবো? যেহেতু 1 নম্বর সমীকরণটা কি আমার এক্স এরই ফাংশন অথবা অভেদ না, তাহলে কি এক্স স্কোয়ারের সহগগুলো সমীত করলেই আমরা এখন মান পেয়ে যাবো এর মান। তাহলে আমি একটু লিখি, হ্যাঁ, যেহেতু 1 নং সমীকরণ হচ্ছে এক্স এর অভেদ, সুতরাং এক্স স্কোয়ারের সহগ সমীকৃত, এই বিষয়টা আপনারা বোঝেন, সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। তাহলে এর পাশে কি আছে? সাপোজ আমি এখানে একটু বোঝাই, হ্যাঁ, আচ্ছা বোঝানো লাগবে না, একটু দেখেন এখান থেকে। তাহলে আমার এখানে যদি সহগ সমীকৃত করি, তাহলে 6x মাইনাস 3, তাহলে এখান থেকে আমার কে থাকে? কেউ আছে এক্স স্কোয়ার? নাই, তার মানে কি 0 ইকুয়াল, এখানে আমাদের কি হবে? এ এখানেও নাই, তাহলে আমাদের কি আসবে এখানে? এ প্লাস সি। তাহলে আমি এইটা সমান এ সমান সমান আমি কি লিখতে পারবো? মাইনাস সি, আর সি এর মান কত? 1, তাহলে -1, এর মান -1, তাহলে আমরা এ বি সি মানটা পেয়ে গেছি। তাহলে 1 নম্বর সমীকরণের মান বসালেই হয়ে যাবে। অতএব নির্ণয়ে ভগ্নাংশটি, আচ্ছা ভাইয়া এর মান কত পাইছি? -1, তাহলে -1 ভাগ আমার কত ছিল? x+1, x+1, ঠিক আছে, প্লাস বি এর মান কত পাইছিলাম? 3 ছিল, কত আমার? x+1 হোল স্কোয়ার, প্লাস সি এর মান কত? 1 ছিল, কত? x-2। তাহলে এটাই আমার কি ভাইয়া? অ্যান্সার। এই টাইপের যেই ম্যাথই আসুক আমি পারবো না। আচ্ছা, ম্যাথটাকে আমরা সবাই বুঝতে পারছি না আমি একাই বুঝলাম? একটু জানায়েন তো। আর আমরা যারা লাইভে আছি আমাদের কি শীত লাগতেছে? আচ্ছা, আচ্ছা আমরা কি বুঝতেছি না ভান ধরে আছি? দেখেন আপনারা যত পারেন বুঝে নেন, তাহলে আপনি উপকৃত হবেন, ঠিক আছে? আপনি যত ফাস্ট হবেন আমি তত ফাস্ট পড়াবো, ঠিক আছে? দেখেন এই ম্যাথটা আমরা সবাই বুঝতে পারছি কি? বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করব সবাই। আমরা তাহলে 1 ডান লিখে কমেন্ট করব, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাবো ইনশাল্লাহ।
অনন্যা অধরা লিখছেন, জি বুঝতে পারছি। সাবিব ইসলাম, জি বুঝতে পারছি। তাসমিয়া নাবি, বুঝতে পারছি জি ভাইয়া, পুরোটাই বুঝছি আলহামদুলিল্লাহ। ডান, ডান, ডান। ওকে, আপনাদেরকে অনেক অনেক শুভকামনা। আচ্ছা, এখন এই অধ্যায় থেকে আমি আর ম্যাথ করাবো না, কারণ এটা আপনি বেসিক শহরে করালাম, এখান থেকে পারবেন। আর সাজেশনে যে 2টা ম্যাথ দেওয়া আছে ওটা করলেই আপনার হবে, ঠিক আছে? যারা শর্ট সাজেশন ফলো করতেছেন ওই অনুযায়ী পড়েন তাহলে যথেষ্ট। আর আপনাদেরকে যারা শর্ট সাজেশন নেন নাই অথবা যারা পরীক্ষা নিয়ে খুবই টেনশন, তাদের জন্য আমি রচনামূলকের এই ক্লাসটা আয়োজন করছি, ক্লাসটা নিচ্ছি। আপনি একটু মনোযোগ সহকারে দেখেন, আপনি নিজে প্র্যাকটিস করার থেকে অনেক বেশি ইফেক্টিভ হবে। এবং এর আগেই আমি কিন্তু আপনাদের সেমিস্টার ফাইনাল ফ্রি প্রস্তুতি ক্লাসগুলো নিয়েছি এবং এইগুলোর প্লে লিস্ট আকারে কিন্তু আমি সাজায় রাখছি। এই ক্লাসগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। আর ভাই একটা কথা মাথায় রাখবেন, যে আপনাকে পাস করতে হবে নিজে পড়ে, নিজে খাতায় লিখে। কে আপনাকে বললো এটা 100% আসবেই, আপনি খাতায় যে ওটা পেরে যাবেন 100%? না, কারণ ওই ম্যাথটা আপনাকে মিনিমাম 3 থেকে 4 বার করা লাগবে, তারপর ওইখানে যাই ভালোভাবে আপনি লিখতে পারবেন। তাছাড়া কিন্তু ভাই সম্ভব না, কারণ আমরা তো মানুষ ভাই, আমরা তো রোবট না। আচ্ছা আচ্ছা ভাই, আমরা কি লাইভটা শেয়ার করতেছি? আচ্ছা, আমরা এই ম্যাথটা একটু দেখি। হ্যাঁ, প্রমাণ করা যায় ই একটি সসীম সংখ্যা এবং এর মান 2 অপেক্ষা বৃহত্তর এবং 3 অপেক্ষা ক্ষুদ্রতর। এই ম্যাথটাকে আপনারা যারা লাইভে আছেন সবাই কি পারেন? যদি পারেন এবং ভালো মতো বুঝে থাকেন তাহলে স্কিপ করে যাবো, আরেকটা ম্যাথ দেখাবো। ম্যাথটা গুরুত্বপূর্ণ, তাহলে একটু সবাই একটু জলদি কমেন্ট করেন। এখান থেকে এ একটা টাইপ, 3 অপেক্ষা ক্ষুদ্রতর, আর একটা প্রমাণ আছে, আর একটা হচ্ছে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। এখান থেকে একটা ম্যাথ থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখাই। হ্যাঁ, যারা পারি আলহামদুলিল্লাহ আরেকটু ভালো করে দেখে নিই। আর যারা পারেন না সমস্যা না, আমি দেখাবো। হ্যাঁ, টেনশন করিয়েন না। আচ্ছা, আমি একটু দেখাই, ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলি ভাই, আপনারা যারা লাইভে যুক্ত আছেন একটু দেখেন, আপনি যদি এই লাইভটা দেখে নিজে উপকৃত হচ্ছি মনে করেন, তাহলে আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, তারাও ক্লাসে এসে যুক্ত হোক, দেখুক। অথবা আপনাদের গ্রুপ থাকলে শেয়ার করে দেন, অথবা বিভিন্ন পলিটেকনিক গ্রুপ আছে এগুলো নিয়ে শেয়ার করেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আরেকজন ক্লাসটা এসে দেখবে, তাছাড়া তো সে সুযোগ পাবে না। আপনি সুযোগ করলেই সে সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যে ম্যাচটা দেখব, দেখেই ফেলি নাকি? দেখে ফেলেছি। আচ্ছা দেখি, প্রমাণ করো যে ই একটি সসীম সংখ্যা এবং এর মান 2 অপেক্ষা বৃহত্তর এবং 3 অপেক্ষা ক্ষুদ্রতর। এই বিষয়টা, এই কনসেপ্টটাই তো আমাকে আগে ক্লিয়ার হতে হবে, তাই না? যে 2 অপেক্ষা বড় আর 3 অপেক্ষা ক্ষুদ্রতর, বিষয়টা তাহলে কেমন ভাইয়া? তাহলে 2 অপেক্ষা বৃহত্তর মানে কি 2 এর থেকে বড় হবে, 2.000 সামথিংও হতে পারে, ঠিক আছে? আর 3 অপেক্ষা ক্ষুদ্রতর মানে কি 2.999 যত হয়, কিন্তু 3 হতে পারবে না, ঠিক আছে? আর এখানে যেহেতু আমাদের এটা লিমিট, এইটা ইসের ম্যাথ, সূচক ধারার, সেক্ষেত্রে একটু যাই খেয়াল করেন, যেটা আমাকে বুঝতে হবে, এটা কিন্তু একটা লগারিদমের ভিত্তি হিসাবে কাজ করে, ই এর মান থেকে আসছে আর কি। তাহলে আমরা এখান থেকে কিভাবে সহজে করব? তাহলে এই ম্যাথটা দেখার পরেই আমার মাথায় যে কনসেপ্টটা আসবে সেটা হলো, দেখেন আমরা ক্লিয়ার স্পষ্ট দেখতে পাচ্ছি, একটু জানাবো। আচ্ছা,
প্রথমে আমরা বিসমিল্লাহ বলে শুরু করে কি লিখবো ভাইয়া, সমাধান লিখবো বা উত্তর যেটা লিখি অথবা লিখবো, অথবা যে নম্বরে থাকবে সেই প্রশ্নের উত্তর, এভাবে লিখতে পারি। প্রমাণ করো যে ই একটি সসীম সংখ্যা, তাহলে ভালো কথা ভাইয়া। তাহলে এটা দেখেই বুঝছি ই যেহেতু বলছে, তাহলে ই এর সূত্র তো আমরা একটা জানি মনে মনে, তাহলে আমরা এটা লিখি আগে, তারপরে দেখি কি করা যায়। তাহলে আমরা জানি ই ইকুয়াল টু কি জানি, 1+1/1 প্লাস 1/2 প্লাস 1/3 ভাইয়া। এইভাবে আপনি সারা জীবন খাতা যত আছে লিখে যাবেন, শেষ হবে না, ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত, প্লাস ডট 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 ইনফিনিটি। এই সূত্রটা আমরা সবাই জানি, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই, এটা তো জানি, এটা তো লিখে ফেললাম, এখন কি করি? তাহলে এখন এটা করবেন, a1 প্লাস 1/1 এটার সমান কি হয় ভাইয়া? দেখেন তো ভাইয়া, 1/1 আমার কি হয় ভাইয়া? 1 হয়। আচ্ছা ভাইয়া, তাহলে তো ভালোই। তাহলে 1 প্লাস a1 আর প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে ভাইয়া 1 যোগ করলে 2 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4। এই পর্যন্ত আমরা সবাই কি পারবো কি পারবো না একটু দেখেন তো। আচ্ছা, আমরা কি এটা জানি না যে 1 সমান কত হয়? 1 হয় না? 1, ঠিক আছে, আমরা কি এটা লিখতে পারি? ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, বলেন এই পর্যন্ত কারা বুঝেননি অথবা কারা বুঝতে পারছেন? যারা বুঝতে পারছেন তারা ওকে লেখেন, ওকে, অথবা একটা যে কোনো একটা টিক মার্ক দিয়ে দেন, ঠিক আছে। আপনারা তো ইমোজি ভালো বোঝেন। ওকে, ক্লাসে আপনার সম্পূর্ণ মনোযোগটা দেন, বুঝছেন? আপনি এই সময়টা মনে করেন যে একটা ভালো একটা মুভি দেখতেছেন, আপনি এমন ভাবে একটা ইফেক্ট দেন যেন পরীক্ষার খাতায় আপনি এটা দেখেই বুঝতে পারেন। আমি যেভাবে বলছি এইভাবেই ট্রাই করবেন, এইভাবেই লিখবেন। আর আমরা যারা আছি লাইভটা একটু শেয়ার করি ভাই, লাইভে আপনাদের সংখ্যা কিন্তু খুবই কম, আরো আশা করা যায়, ঠিক আছে। আর আমাদের পেজটা আপনারা লাইক করে সাথে থাকেন এবং শেয়ার করেন বন্ধুদের সাথে, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এডুকেয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাদের সাথে থাকেন। আলহামদুলিল্লাহ আপনাকে আমরা বেস্ট সহযোগিতা করব এবং এখান থেকে আপনারা উপকৃত হবেন। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি, এতটুকু তো ভাইয়া সহজই ছিল, সহজেই বুঝলাম। আচ্ছা ভাইয়া, তাহলে এখন আমি একটু লিখি। তাহলে সুতরাং, আচ্ছা ভাই, এটা কি? ইজ গ্রেটার দেন 2, তার মানে কি 2 অপেক্ষা ই এর মানটা আসতে হবে কত ভাইয়া? বৃহত্তর। তাহলে আমরা এইভাবে একটু করি ভাইয়া। তাহলে আমরা এগোয়েন দিই, এগোয়েন বা আবার লিখতে পারেন, ইংরেজি দেখে ভয় পায় না। এই 2 মানে কি ভাইয়া? 2 মানে ভাইয়া, এইটা তো আমরা তো ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্স অনেক করেই আসছি। তাহলে এই যে 1 × 2, তাহলে এটা গুণ করলে 2 হয় ভাইয়া। যদি 3 হয় তাহলে ভাই আমি কিভাবে কি করব? 3 মানে কি 1 × 2 × 3, তাই না? তাহলে আমার যদি 2 আসে এভাবে লিখতে পারি, তাহলে এটাকে আমরা এইটা করব, ঠিক আছে। এর নিচে কিছু নাই মানে 1 আসে না, তাহলে এটাকে আমি 1/2 করে দিই। আর এটা 2 না, তাহলে আমার কি 1/2। ওকে, তাহলে আবার এটা যদি আমরা কি 3 দিই, তাহলে আমার এখন কি হবে ভাইয়া? 1 × 2 × 3, 3 মানে, তাহলে 2, 2 একে 2, আর 3 দুগুণী কত হবে? 6। এটা বেশি না, তাহলে আমার কি 2 স্কোয়ারের থেকে 2 দুগুণী 4-এর থেকে 6 বেশি না, তাহলে ইজ গ্রেটার দেন হয়ে গেল। তাহলে আমার এখান থেকে আমি কি লিখতে পারবো? 3 এমএসি 1 ছিল, তাহলে আমার কি 1/3, 1/2 এটা বড়। তো এইভাবে আমি যতবারই করি, আমি আবার যদি লিখি অথবা এগোয়েন যদি লিখি 4, তাহলে ভাই আমার কি হবে? 1 × 2 × 3 × 4। তাহলে এখন দেখেন তো, এইটা 4 লিখছি, তাহলে এইটা আমার এমন হবে না,
4 লিখলে 2 কিউব, ঠিক আছে। 2 কিউব মানে কি 8, আর এখানে কত হয় 3 4 12 12 24 বেশি, তাহলে ইজ গ্রেটার দেন এদিকে বড়। তাহলে আমি এখান থেকে এখন লিখতে পারবো অতএব 1/4 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1/2 কিউব। অনুরূপভাবে আপনি এখন যত দেখান, আমি যদি লিখি অনুরূপভাবে বা একইভাবে আমি যতই লিখি, যদি আমি লিখি 1/5 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমার কি হবে 1/2 আবার 1/6 ফ্যাক্টোরিয়াল, তাহলে ভাই এক মান কমবে, তাহলে আমার কি হবে 1/2 এইভাবে আপনার হতেই থাকবে। যদি ভাই আমি আবার লিখি এরকম যে 1/7 ফ্যাক্টোরিয়াল, তাহলে ভাইয়া কত হবে 1/2 এক কমবে। হ্যাঁ, আচ্ছা আমরা এতটুকু বুঝতে পারছি। যদি আমরা বুঝি তাহলে আমাদের জন্য খুব ভালো, না বুঝলে আরো ভালো। ভাই আরো ভালো কেন? কারণ আবার বুঝতে পারবো, বুঝতেই থাকবো। পরীক্ষা শেষ হলেও ম্যাথ করব, সমস্যা কি? বোঝার কোনো শেষ নাই। ওকে, আচ্ছা তাহলে এখন এই ম্যাথটা কি করা যায় বলেন? যেই মানগুলো আমরা পেয়েছি না, সিরিয়াল অনুযায়ী খালি বসাবো, তাহলে হয়ে যাবে। তাহলে অতএব ই ইকুয়াল টু, প্রথমে আমরা ছিল কি 1+1/1 ফ্যাক্টোরিয়াল, মানে সূত্রটা যেটা 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল, এটা ছিল প্লাস ইনফিনিটি ডট ডট, ঠিক আছে। তাহলে এটার থেকে আমার ইজ গ্রেটার দেন 1+, এটা মানগুলো আমি বসাইতেছি। হ্যাঁ, এখানে যে আছে 1+ না 1+12 প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। এখন আমরা এই লাইন থেকে এই লাইন তখন সহজেই লিখতে পারবো। কি লিখবো? ই গ্রেটার দেন 1+, এখানে একটু খেয়াল করেন, তাহলে আমি এখানে লিখতে পারবো কি 1/1 - তাহলে ইকুয়াল আচ্ছা নিচে লিখি আমি লসাগু করলে কি 2 2 - 1, তাহলে 1/2, তাহলে আমার ই ইকুয়াল 1+, এটা উপরে গেলে আমার কিভাবে আসবে? তাহলে ইকুয়াল 3। কারণ কি, এখানে এটা দেখেন, আমার এখানে একটা সূত্র আছে a সমান 1 - r, আর a মানে কি আমার এখানে 1। আর আর মানে কি আমাদের এখানে হাফ। দেখেন এতটুকু আমরা বুঝতে পারছি কিনা। তাহলে ই এর মান 2 অপেক্ষা বৃহত্তর এবং 3 অপেক্ষা ক্ষুদ্রতর, এবং এটা একটা কি সসীম সংখ্যা, তাহলে এটাই কি আমার প্রমাণিত। তাহলে অতএব আমি লিখতে পারি এইভাবে যে ই, আচ্ছা আমি লিখলাম না, ই এর মান মুখেই তো বলে দিলাম, ই এর মান 2 অপেক্ষা বৃহত্তর এবং 3 অপেক্ষা ক্ষুদ্রতর, এবং এটা কি সসীম সংখ্যা। তাহলে অতএব শর্টকাট যদি লিখি 2 গ্রেটার দেন 3, এটাই কি প্রমাণিত। আর ই এর মান এটা যদি করি না, আমার আসে কত জানেন? 2.2
7182818, হ্যাঁ, এটা ধরা হয়। আপনাকে জাস্ট এতটুকু করতে হবে, তাহলেই হবে। আচ্ছা, দেখা যাচ্ছে না মানে কি, মানে ক্লিয়ার না, না কি সমস্যা? না আমার হাতের জন্য দেখা যায় না নাকি? আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এখান থেকে আমার এই ম্যাথটা একটু দেখেন। অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। 1+2 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ইনফিনিটি। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই টাইপের একটা ম্যাথ দেখবো। হ্যাঁ, তাহলে এটা কিভাবে দেখা যায়। আচ্ছা, আপনাদের কাছে আমি বুঝছি কঠিন কঠিন লাগতে পারে, তাহলে এক কাজ করা যায়, একটু সহজ ম্যাথ করাই আর একটা, ঠিক আছে? শর্ট সাজেশন আমরা পূর্বের ক্লাসগুলোতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন আমরা জাস্ট রচনামূলক গুলো সমাধান করে আপনাদের দিতেছি, ঠিক আছে? হ্যাঁ নুরউদ্দিন ভাই, ঠিক আছে, আমরা তো এই ক্লাসগুলো নিয়েছি পূর্বে, এবং এই ক্লাসগুলো আমাদের সাজেশনে কিন্তু সমাধান সহ দেওয়া আছে। ঠিক আছে, দিয়ে দেবো ইনশাল্লাহ, একটু খেয়াল করেন এখন। আচ্ছা, আর একটা আমরা সহজ ম্যাথ দেখি এখন। হ্যাঁ, অনেক তো কঠিন কঠিন মনে হয় না, একটু দেখেন। আচ্ছা, বুঝলাম না আমার এখানে সমস্যা হওয়ার কারণগুলো কি। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু, এই চিহ্নটার নাম কি? টেন্স টু। তাহলে এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 ভাগ রুট এক্স মাইনাস রুট এ এর মান নির্ণয় করো, ঠিক আছে, লিমিটের সাপেক্ষে, ঠিক আছে? তাহলে আমরা এটা কিভাবে করবো ভাইয়া? সহজভাবে আমরা নিব। হ্যাঁ, তাহলে আমার দেওয়া আছে কোনটা সেটা দিয়ে আমরা শুরু করি। তাহলে এটা আমার দেওয়া আছে, তাহলে আমি কি সমাধান লিখবো? দেওয়া আছে, এখন ক্লিয়ার দেখা যায়? লিমিট আচ্ছা, এখন ক্লিয়ার আছে? আচ্ছা, যাই মোটামুটি, ঠিক আছে। লিমিট এক্স টেন্স টু 0 না, এ আছে, এক্স টেন্স টু এ আছে, তারপরে আছে কি আমার এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 ভাগ
রুট এক্স মাইনাস রুট এ, এটা দেওয়া আছে। তাহলে ভাইয়া এটা আমরা কিভাবে করব? তাহলে ভাইয়া এটা সহজভাবে করার চেষ্টা করি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু এ, দেখেন এক্স টু দি পাওয়ার 5/2 আছে। তাহলে আমি এখানে একটু সহজ করে এইভাবে লিখতে পারি না? কিভাবে লিখছি একটু দেখেন আগে। রুট এক্স টু দি পাওয়ার 5 লিখতে পারি না, মাইনাস রুট এ টু দি পাওয়ার 5 লিখা যায়। আর এর নিচে ছিল কি রুট এক্স মাইনাস রুট এ। এটা কিভাবে লিখছি বুঝতে পারছেন? এখন যদি আমি ধরি রুট এক্স সমান সমান ওয়াই, রুট এ সমান সমান বি, যখন এটা কন্ডিশন, হ্যাঁ, এক্স টেন্স টু এ আর ওয়াই টেন্স টু বি, তাহলে ভাইয়া আমার এই ফাংশনে এটা কিভাবে কনভার্ট করতে পারি? তাহলে অতএব আমি এটা লিখতে পারি না, লিমিট রুট এক্স সমান ওয়াই আর রুট এ সমান বি, আর এক্স টেন্স টু এ আর ওয়াই টেন্স টু বি, তাহলে এক্স টেন্স টু এ, তাহলে আমি কি লিখতে পারবো? ওয়াই এক্স টেন্স টু এ সমান আমি কি লিখতে পারবো? ওয়াই টেন্স টু বি। এখানে রুট এক্স এর বদলে আমি কাকে লিখতে পারবো? ওয়াই লিখতে পারবো। তাহলে আমরা ওয়াই লিখলাম, আর এরপরে কি আছে 5 মাইনাস রুট এর বদলে আমি কি লিখতে পারবো? বি, তাহলে বি টু দি পাওয়ার 5, আর নিচে আমার কি আছে রুট এক্স মাইনাস রুট এ, তাহলে এই রুট এক্স সমান সমান আমি কি লিখতে পারবো ভাইয়া? ওয়াই, আর বি সমান আমি কি লিখতে পারবো? রুট এ সমান আমি কি লিখতে পারবো? বি। সাজেশনের মধ্যে আপনাকে বলা হয়েছে, অথবা আমাদের প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। সাজেশনে আমাদের প্রথমত সবুজ কালারগুলো পড়বেন, তারপরে হলুদ কালার, হ্যাঁ, তারপর আমরা আরো যেগুলো কমাই দিছি এগুলো পড়েন। তাহলে এখন এই জায়গা থেকে একটু খেয়াল করেন, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো একটু খেয়াল করেন। আমাদের একটা সূত্র আছে, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ভাগ এক্স মাইনাস এ, এটা সমান কি লেখা যায়? এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা লিখা যায়। আচ্ছা আমি এই সূত্রটা একটু সাইডে একটু লিখি, হ্যাঁ। কি বললাম আমি? আমার সূত্র এটা, এমন একটা জানি, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস এক্স ভাগ এ হয়, তাহলে এটার সময় আমি লেখা যায় এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে? তাহলে আমার এই জায়গায় দেখেন তো, এক্স এর জায়গায় ওয়াই আছে, ওয়াই টু দি পাওয়ার এন, আবার কি এ টু দি পাওয়ার এন আছে, আবার কি এই সেম মান আছে না? তাহলে আমি এখান থেকে এই সূত্র অনুযায়ী কি লিখতে পারবো? পাওয়ার কত ভাইয়া? 5, এরপরে আমি কি লিখতে পারবো? বি 5 - 1 পাওয়ার -1, তাহলে আমার কি বি 5 টু দি পাওয়ার 4, 5 থেকে একবার দিলে 4 আসে। এখন ভাইয়া আমি কি লিখবো? দেখেন যে 5 ইন্টু বি টু দি পাওয়ার 4, তাহলে বি এর মান বি সমান কত ভাইয়া ধরছিলাম? রুট এ, তাহলে রুট এ টু দি পাওয়ার 4, তাহলে ভাইয়া এই যে রুট, এখানে স্কোয়ার যদি কাটে আমার একটা স্কোয়ার থাকবে না? তাহলে 5 ইন্টু স্কোয়ার, তাহলে এটা সমান কি 5 স্কোয়ার, এটা আমার অ্যান্সার, এটা আমার মান। আশা করি বুঝতে পারছেন। আরো একটা ম্যাথ দেখায় আমি এখান থেকে।
খুবই সহজ ম্যাথ। না বুঝলে একটু দয়া করে জানাবেন প্লিজ। খেয়াল করেন লিমিট y টেন্স টু বি, তাহলে আমার ছিল কি, ধরছিলাম রুট এক্স সমান আমি কি ধরলাম ওয়াই, তাহলে রুট এক্স এর জায়গায় আমরা বসালাম ওয়াই, আর ওয়াই পরে পাওয়ার ছিল, পাওয়ারটাই লিখলাম। আবার রুট এ সমান ধরছি কি বি, তাহলে রুট এ এর জায়গায় আমরা লিখলাম বি, আর উপরে ছিল পাওয়ার, সেই পাওয়ারটা লিখলাম 5, আর নিচে আমার রুট এক্স সমান সমান কি ওয়াই, আর রুট এ সমান সমান কি বি, ওইটা লিখলাম। এখন এই যে ফরম্যাটটা আমার এই সূত্রের সাথে মিলে, সূত্রটা আমার এখানে কি আছে, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ভাগ এক্স মাইনাস এ হয়, তাহলে আমার সূত্র লিখতে পারি এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে খেয়াল করেন এই সূত্র অনুযায়ী ফরম্যাটে আমি কি লিখতে পারি, এন, এন মানে কি পাওয়ার, পাওয়ারটা আমার কি আছে 5, 5, তারপরে কি এ, এ মানে এই জায়গায় কি আছে আমার বেস এ, ওয়াই টু দি পাওয়ার 5, তার মানে কি আমার বি আছে, তাহলে বি টু দি পাওয়ার পাওয়ার মাইনাস 1, তাহলে 5 মাইনাস 1, তাহলে সূত্র অনুযায়ী আমি এটা লিখতে পারি 5b টু দি পাওয়ার 5 মাইনাস 1। তাহলে এখন 5b টু দি পাওয়ার 4, কেন 5 মাইনাস 1 করলে 4 হয়। এখন এই যে বি, বি সমান আমি কি ধরছিলাম ওয়াই, এই যে রুট এ সমান বি ধরছিলাম, তাহলে আমার কি বি এর জায়গায় রুট এ লিখলাম। এখন রুট এ 4 আছে, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না, রুট এ স্কোয়ার আর কাটলে কি 2 থাকে, তাহলে এ স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার অ্যান্সার। হ্যাঁ বুঝছি, ওকে। আপনাদের ক্লাস করতে কেমন লাগছে, ক্লাস কি ভালো বুঝতেছেন? যদি ভালো লাগে তাহলে আমরা আগামীকালও ক্লাস নেব। হ্যাঁ, আমরা চাচ্ছি অল্প অল্প করে শেখাইতে, ঠিক আছে? আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবেন, যারা ক্লাসটা দেখতেছেন তারা এই ক্লাসটা আপনি নোট করে ফেলেন, এখনই আপনি দেখে 2বার করে প্র্যাকটিস করেন, ম্যাথ আপনার জন্য আরো সহজ হয়ে যাবে, ঠিক আছে? সাবিবা ইসলাম লিখছেন বুঝছি ভাইয়া। আর এফ রাফি অনেক ভালো ভাইয়া। আচ্ছা, আর আমার আশাবাদী ছিল আপনারা ম্যাথমেটিক্স 2 নিয়ে অনেক চিন্তিত, আর লাইভে হয়তো অনেকজন থাকবেন এবং অনেকজন ক্লাসটা করবেন, কিন্তু সেই আশানুরূপ আপনারা নেই, কারণ অনেক কম। এটা আপনাদেরও ব্যর্থতা হইতে পারে অথবা আমার ব্যর্থতাও হইতে পারে। আপনাদের ব্যর্থতা কেন? কারণ আপনারা লাইক শেয়ার অথবা লাইভটাকে পার্সোনাল গ্রুপ এবং ফেসবুক গ্রুপ বিভিন্ন জায়গায় শেয়ার করতেছেন না, কিপটামও করতেছেন। কেন শেয়ার করবো, আর শেয়ার করে কি লাভ, অন্য কেন দেখবো, আমি পড়ি আমি পাশ করি। যাই হোক, এটা যদি না করেন তাহলে সেটা আপনাদের বিষয়, কিন্তু আমি সাজেস্ট করি আপনি যদি আরেকটা ফ্রেন্ডকে শেয়ার করেন, সে আপনি যতটুকু উপকৃত হচ্ছেন সেও তো উপকৃত হবে, আর আপনি উপকৃত হচ্ছেন বলেই তো ক্লাসটা দেখতেছেন, তাহলে আরেকজনকে কেন হেল্প করবেন না? আর আমার ব্যর্থতা কেন, আমি তো সবাইকে শেয়ার করতে পারি না অথবা সবার কাছে পৌঁছে দিতে পারি না, কারণ আমার মাধ্যমই হচ্ছে আপনারা। আপনারা যদি শেয়ার করেন তবে পেজটা অনেক বড় হবে এবং আপনাদেরকে আমি বেশি হেল্প করতে পারবো। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের পেজের পোস্ট শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদের সর্বোচ্চ সাপোর্ট করবো ইনশাল্লাহ। তাহলে এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা খুবই মজার ম্যাথ এবং খুবই সহজ ম্যাথ, বাচ্চা পোলাপানও পারে এই ম্যাথ, ঠিক আছে? আপনারা তো দেখেই বলবেন ভাই আমি পারি। তাহলে দেখেন এইভাবে কি করব আমি, ম্যাথ দেখলেই ভাইয়া কিছু না পারেন আর পারেন, পরীক্ষার খাতায় সমাধান লেখা বাদ যাবে না, ঠিক আছে?
সমাধান লিখে শুরু করে দিবেন বিসমিল্লাহ বলে, ঠিক আছে? তাহলে আমার কি আছে ভাই, আমি শুরু করি লিমিট এক্স টেন্স টু 0। যেটা আছে আগে একটু তুলি, আমি পারি আর না পারি ম্যাথটাকে উঠাই, তারপরে দেখতেছি কি করা যায়। cos 9x cos 3x মাইনাস cos 5x। আচ্ছা ভাই ম্যাথ তো তুলে ফেলছি, এখন কি করব? আচ্ছা ভাই এখন কি করব তাহলে, সেটাই তো প্রশ্ন না? এখন ভাইয়া একটু মনে মনে ভাবেন তো, এইটাকে আমি যদি 7x-টাকে আমি এ ধরি আর 9x-কে যদি আমরা বি ধরি, তাহলে cos a মাইনাস cos b এই সূত্র কি আমরা পারি বা পারি না? একটু কমেন্ট করি। cos a মাইনাস cos b সূত্র আমরা কি পারি না পারি না? আপনার ম্যাথমেটিক্স 1-এর 8 অধ্যায়ের সূত্র, ঠিক আছে? সূত্রের রূপান্তর এখানে আছে, হ্যাঁ? 8-9 অধ্যায়ে আছে, ঠিক আছে? পারি ভাইয়া, তাহলে একটু আমি বলি, যদি মিলে যায় তাহলে একটু মাথা নড়ায়েন বা হু হা করেন, ঠিক আছে? তাহলেই হবে। তাহলে cos a মাইনাস cos b সূত্র কি ভাইয়া? 2 sin a প্লাস b ভাগ 2 sin b মাইনাস a ভাগ 2, তাই না? তাহলে আমার cos c, আচ্ছা cos c মাইনাস cos d সূত্র, ঠিক আছে? আচ্ছা cos c মাইনাস cos d, হ্যাঁ, এটা সূত্র সমান আমরা কি লিখতে পারবো? আর লিমিট এক্স টেন্স টু 0 টু সাইন এ প্লাস বি, মানে কি? আচ্ছা 5x প্লাস তাহলে 2 সাইন এ প্লাস বি আমার মান কত? 7x প্লাস 9x ভাগ 2 মাইনাস, মাইনাস কেন, ইন্টু সাইন বি মাইনাস এ, তাহলে নাকি 9x মাইনাস 7x ভাগ 2। নিচে কি আমার একই সূত্র, তাহলে কি 2 সাইন এ প্লাস বি ভাগ 2 সাইন এ মাইনাস বি ভাগ 2। ওকে, যদি আমরা এটা বুঝে আসছি, আমরা এটা লিখলাম না, তাহলে কি 2 সাইন 7x মানে 7 টাকা আর 9 টাকা, কয় টাকা হয় বলেন? তাই 2 দিয়ে ভাগ করেন, ওই টাকাকে 2 ভাগ করেন, আপনার 2 বোন না, 2 ভাগ করে 2 বোন নেবেন, তাহলে কি 8 টাকা পাবেন, তার মানে কি 8x। আর এখানে দেখেন 9x মাইনাস 7x, তাহলে কি 2 টাকা থাকে 2x, 2 কাটলে এই যে 2x ভাগ 2, 2 কাটলে আমার কে থাকে? একটা x থাকে, তাহলে আমার কার সাথে আছে? সাইন x। আর নিচে আমার কি হবে? সাইন 5 3 8 ভাগ 2 না 4x ইন্টু আবার সেম ভাবেই সাইন x। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 8x সাইন 4x। কেন ভাইয়া? কাটা, হ্যাঁ। তাহলে এখন দেখেন সাইন 8x আছে,
তাহলে এখানে একটু মজার ব্যাপার সিস্টেম করা যায় কি না, লিমিট এক্স টেন্স টু 0 টু সাইন, এবার লিখতে পারি আমি 4x ইন্টু কস 4x, সূত্র অনুযায়ী আমি লিখতে পারি, হ্যাঁ। আর নিচে আছে কি সাইন 4x। তাহলে এখন আমি x এর মান কত আমার এখানে 0 না, সেটা আমরা যদি ব্যবহার করি তাহলে যেটা পাবো লিমিট এক্স টেন্স টু 0 টু কস 4x, তাহলে 2 ইন্টু কস 4 ইন্টু 0, তার মানে টোটালটাই 0। তাহলে আমার টোটাল 0 বলতে গেলে কস 0 ডিগ্রি হবে, হ্যাঁ। 2 ইন্টু কস 0, তাহলে আমার 2 ইন্টু কস 0 ডিগ্রি মান 1, তাহলে আমার 2 অ্যান্সার। আচ্ছা দেখেন আপনারা ম্যাথটা বুঝতে পারছেন কি? যারা বুঝতে পারছেন একটু কমেন্ট করবেন। আর আপনারা তো উপস্থিতি কমেই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাইতেছে? আচ্ছা, যারা বুঝতে পারছেন একটু কমেন্ট করবেন। জি ভাই বুঝছি। আচ্ছা জি বুঝছি। আমরা তাহলে কি সামনে আরো ক্লাস নিব, না আজকে এই পর্যন্ত থাকবে? আপনারা চলে গেলে তো কারে নিয়ে ক্লাস নিব বলেন? আমি তো শিখাইতে চাই সবাইকে, কিন্তু আপনারা যদি একে একে শিখেন তাহলে কি হবে? ক্লাস কি আপনাদের ভালো লাগতেছে না, না আমাকে ভালো লাগছে না? লিমিট এক্সটেন্স টু 0, আমি একটু অসুস্থ বললাম তাও ক্লাস নিচ্ছি আপনাদের ভালোর জন্য, কিন্তু আপনারা যে কি করেন। আপনাদেরকে কিন্তু আমি বারবার বলি ভাইয়া, 6, 7, 8, 12, 13 অধ্যায়ে ম্যাথ কিন্তু থাকবে, 12 অধ্যায়ে 2টা রচনামূলক থাকবে, হ্যাঁ। ম্যাথ কিন্তু ভাই থাকবেই, পড়া লাগবে আপনাদের। আমি চেষ্টা করতেছি, আপনারা দেখেন। তো ভাই আর যেগুলো দিলেন না ওগুলো কি থাকবে না? থাকবে, কিন্তু এগুলা মাস্ট বি ইনশাল্লাহ থাকবে, ঠিক আছে। আমি চাচ্ছি আপনাদের রচনামূলক 10 থেকে 12টা করাবো, ইনশাল্লাহ এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। আচ্ছা আজকে আমরা কতটুকু করাবো আমরা চাচ্ছি না, কারণ আপনাদের উপস্থিতি নেই। আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো ইনশাল্লাহ। যদি আপনাদের উপস্থিতি ভালো হয়, আপনারা যদি কমেন্ট করেন আরো ক্লাস চাই,
তাহলে আমরা ক্লাস নিব, ঠিক আছে? কারণ আমার টার্গেট ছিল আপনাদের 10 থেকে 12টা ম্যাথ করা দেওয়ার, কিন্তু ওইভাবে আপনাদের উপস্থিতি অথবা আপনাদের রেসপন্স পাচ্ছি না। তাও চেষ্টা করতেছি, আপনারা দেখেন, আপনারা যদি চান তাহলে আমরা আগামীকাল আরো ক্লাস নেব ইনশাল্লাহ। ক্লাসটা শেষ করব ইনশাল্লাহ। আপনাদের মতামত জানতে চাচ্ছি। যারা লাইভে যুক্ত আছেন ক্লাসগুলো শেয়ার করেন। আর আমি আপনাদের এর আগেও ম্যাথমেটিক্স 2 এর 2টা স্পেশাল ক্লাস নিছি। আপনারা যারা ওই ক্লাসগুলো দেখবেন, মানে আপনাকে সাজেশনের পিছনে দৌড়ানোর সময় নাই ভাইয়া। আপনাকে তো আমি বারবার বলি ভাই, আপনি সাজেশন কি করবেন? আপনি যদি ম্যাথ না বুঝে নিজে প্র্যাকটিস না করেন, আমি বলতে পারেন ভাই আমি কোন ম্যাথটা করবো ভাইয়া, সেই ম্যাথটাই তো আপনাকে আমি বলে দেই, এবং তার 2 মাস 1 মাস আগে আপনাকে বলে দিছি আমি। তো ওই ম্যাথটা আপনাকে করতে হবে না? আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত নেই, তারপরে ইনশাল্লাহ দেখা যাক কি করা যায়। আর আমি রিকোয়েস্ট করবো, আমি যেই ম্যাথগুলো করালাম অন্তত এই ম্যাথগুলো আপনারা 2বার করে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আর এডুকেয়ারের সাথেই থাকেন। এডুকেয়ারের ফেসবুক পোস্ট এবং লাইভ ক্লাসগুলো আপনারা শেয়ার করেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের পেজে আপনাদের বন্ধুদের ইনভাইট করেন এবং তাদেরকে মেনশন করেন। আশা করি আপনারা সবাই এখান থেকে ভালো কিছু উপকৃত হবেন, ভালো কিছু পাবেন। হ্যাঁ, তৃতীয় সেমিস্টারের কোর্সে যারা অংশগ্রহণ করতে চান তারা কমেন্ট অথবা আমাদের পেজে নক করে তথ্য জানতে পারেন। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।